হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা চলে এসেছি আজকে বংশীবট মন্দির। দেখুন 5000 বছরের পুরানো সে বংশীবট আজও কেমন আছে আপনাদেরকে দেখাবো। দেখুন অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ কি মহারাজ স্থলী মহারাজ মণ্ডল। অর্থাৎ এখানে কি হয়েছিল, ভগবান শঙ্কর তো ভোলানাথ গোপী রূপে রাধা কৃষ্ণের সাথে রাসলীলা করেছেন। সেই স্থান আপনাদের আজকে দর্শন করাবো। অনেক ভক্তবৃন্দরা এখানে আসে, সকলে নিজের নিজের মনস্কামনা জানায়। দেখুন সকলে প্রণাম করে এবং আমিও সকল ভক্তবৃন্দের হয়ে এখানে প্রণাম জানালাম। এই সেই বংশীবট 5000 বছরের পুরানো। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কত প্রাচীন, 5000 বছর পুরানো। দেখুন এর যে শাখা প্রশাখাগুলো কত দিকে বিস্তার হয়েছে এবং এক একটা যে এখনও দেখুন কত পাঁচটা মোটা হয়েছে চারিদিক থেকে, কেননা এত বছরে যেহেতু পুরানো 5000 বছর শ্রীকৃষ্ণের সময়কাল। অর্থাৎ এখানে এসেই যেন একটা অন্যরকম অনুভূতি হয় এবং একে স্পর্শ করা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ রয়েছে এখানে। এবং সমস্ত সখীরা, রাধারানীর সমস্ত সখীরা এখানে এসে রাসলীলা করতেন। তো সেই স্থান আপনারা দর্শন করুন, কত দুর্লভ দর্শন দেখুন। এবং অন্য সকল ভক্তবৃন্দকে শেয়ার করে দেন যাতে সকলেই এত সুন্দর দিব্য স্থান দর্শন করতে পারে। যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে আসবেন এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়া বৃন্দাবনের সকল মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে, রাধাকৃষ্ণ লীলাভূমি, জন্মভূমি, সমস্ত স্থান। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, এই সেই বংশীবট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজাতেন এবং রাসলীলা করতেন। সমস্ত সখী এবং রাধারানী যে এত সখীরা রয়েছেন, তো এখানে একবার কি হয়েছিল, রাধাকৃষ্ণ এবং যে সখীরা রাসলীলা করেছেন, তো মহাদেব ভোলানাথ শঙ্কর তিনি দেখেছিলেন, তার মনের মধ্যে ইচ্ছা হয়েছিল ওনারও যে আমিও সমস্ত সখীদের সাথে আমিও এখানে রাসলীলা করব। কিন্তু এখানে একটা নিয়ম ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ এখানে আসতে পারবেন না। তাহলে মহাদেব কী করে আসবেন এখানে? তো মহাদেব এসে ভাবছিলেন তাহলে কী করবো এবারে, তিনি তো ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। তো তখন তিনি যখন ফিরে এরকম জানলেন যে এখানে প্রবেশ নিষেধ, তিনি ফিরে যাচ্ছিলেন, তখন যমুনা মহারানী কী করেছিলেন, ভোলানাথকে 16 শৃঙ্গার দিয়ে, অর্থাৎ যেমন করে মেয়েরা সাজে সমস্ত শৃঙ্গার, পায়ের নুপুর থেকে শুরু করে সমস্ত ড্রেস, অত গোপী বেশ, যেমন গোপী ড্রেস হয় সেরকম ড্রেস, কাজল, সমস্ত কিছু দিয়ে টিপ থেকে শুরু করে কানের গলার হার সমস্ত 16 শৃঙ্গার দিয়ে ভোলানাথকে এমন সুন্দর করে সাজিয়েছিলেন যে কেউ বুঝতেই পারেনি। এবং ভোলানাথ এখানে এসেছিলেন এবং সমস্ত সখী, রাধাকৃষ্ণের সমস্ত সখীদের সাথে তিনি নৃত্য করেছিলেন, রাসলীলা করেছিলেন এই স্থানে। কিন্তু পরে তখন সবাই দেখলেন যে এত লম্বা এরকম এত সুন্দর দিব্য দর্শন, এটা কে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানতে পারেন, তিনি তো জানতে পারলেন যে ইনি আর কেউ নন, ইনি ভোলানাথ শঙ্কর। তো অন্য সকলে ভাবছেন যে কে, কিন্তু রাধারানীও পরে বুঝতে পেরেছিলেন যে ইনি ভোলানাথ শঙ্কর। তো তারপর এখানে কি হয়েছিল, এই যে এই স্থানে মানে বৃন্দাবনের মধ্যে 4 জায়গায় রয়েছেন মহাদেব দ্বাররক্ষী রূপে। তো তারপর এখানেও এই বংশীবট যে মহারাজ স্থলী, এখানেও কিন্তু মহাদেব দ্বাররক্ষী হিসেবে থাকেন এই বংশীবটে। তো এখানে এই লীলা ঘটেছিল। তো অনেকে এখানে আসে এবং কি করে, অনেকে বিভিন্ন মনস্কামনা বলে এই যে বংশীবট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জড়, এখানে কি করে অনেকে ধাগা অর্থাৎ দিয়ে মলি সুতো হয়, সে লাল সুতো বেঁধে দিয়ে যায় নিজের মনস্কামনা বলে। কেউ ঘরের বিভিন্ন সুখ শান্তি সমৃদ্ধির জন্য বেঁধে দেয় লাল ধাগা, কেউ আবার সন্তান প্রাপ্তির জন্য, কেউ আরও নিজের বিভিন্ন ধরনের মনস্কামনার জন্য এখানে কিন্তু লাল সুতো বেঁধে দেয় অর্থাৎ ধাগা। অনেকে বংশী দান করে। এখানে এক জায়গায় লেখা আছে যে ঘরে সুখ সমৃদ্ধির জন্য বা সন্তান প্রাপ্তির জন্য এখানে কী করা হয়, বংশী দান করা হয়। অর্থাৎ এই মন্দিরে এসে অনেকে বংশী দান করে, তাহলে কিন্তু নিজের যে মনস্কামনা সেই মনস্কামনাগুলো পূরণ হয়। আর এখানে দেখুন অনেকে আবার কাপড় বেঁধে দেয়, যার যেমন ইচ্ছা মনের ভাব সে সেরকম করে। এখানে দেখুন ভগবান অর্থাৎ রাধারানীর যে বিভিন্ন সখীরা রয়েছেন, যে মঞ্জুরি, রত্নরেখা মঞ্জুরি, ফুলমালিকা মঞ্জুরি, বিভিন্ন মন্দিরে অনঙ্গ মঞ্জুরি, সেই সমস্ত মন্দিরদেরও এখানে ছবি কিন্তু রয়েছে। দেখুন এখানে যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, কি সুন্দর করে অঙ্কন করা রয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই বংশীবট, অর্থাৎ এমনিতেও তো বটবৃক্ষকে সীতা মাতা কী করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন বটবৃক্ষের তলে। এমনিতেও খুব
ঠান্ডা হয়, খুব সুন্দর হয়। কেননা যখন সীতামাতা একবার কী করেছিলেন, ফুলকুনো দিতে যখন দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন, তখন সেখানে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ ছিলেন না। তো তিনি সকলকে সাক্ষী করেছিলেন, কিন্তু যখন ওনারা এসেছিলেন তিনি বলেছিলেন যে হ্যাঁ আমার পিণ্ডদান করা হয়ে গেছে, কিন্তু তিনি বললেন কে কে সাক্ষী আছে। তখন তিনি যখন যাদেরকে সাক্ষী রেখেছিলেন সকলেই কিন্তু অস্বীকার করেছিল, কিন্তু বটবৃক্ষ কিন্তু সাক্ষী দিয়েছিলেন যে হ্যাঁ সীতামাতা পিণ্ডদান করেছেন, বালির পিণ্ড দিয়েছিলেন। তখন তিনি সীতামাতা এই বটবৃক্ষকে আশীর্বাদ দান করেছিলেন যে এই বটবৃক্ষের তলা সবসময় থাকবে, ঠান্ডা থাকবে, শীতল। তাই জন্য বটবৃক্ষের তলা কিন্তু ঠান্ডা থাকে। বৃন্দাবনে পরিক্রমা মার্গে অনেক বটবৃক্ষ রয়েছে, সেখানে অনেক সাধু মহাত্মারা কিন্তু থাকে, বাস করে। কারণ দেখুন এই ধামে বাস করা একটা সৌভাগ্য, পরম সৌভাগ্যের ব্যাপার। কারণ বলা হয় বৃন্দাবনের লতা পাতা ধুলি সব কিন্তু কোনো না কোনো দেবী দেবতা এই রূপে রয়েছেন। বৃন্দাবনে পরিক্রমা মার্গে অনেক বৃক্ষ রয়েছে যেগুলো কিন্তু সকলে প্রণাম করে। কেননা কে কোন রূপে রয়েছে মানুষ তো জানে না। আমাদের যে চোখে আমরা কি সব কিছু দেখতে পাই, আমরা দেখতে পাই না। তার জন্য কিন্তু আপনারা বৃন্দাবনে সমস্ত তরু লতা পাতা সকলেই কিন্তু দেখুন বলে ব্রজ কি লতা পাতাই বলে শ্রী রাধে রাধে, অর্থাৎ এখানে সমস্ত লতা পাতা সকলেই কিন্তু রাধে রাধে বলে। আর এনারা সকলেই কিন্তু এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছেন স্বয়ং বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যে সমস্ত সব কিছু, যমুনা নদী থেকে শুরু করে সমস্ত বৃক্ষ সব কিছু সব ভগবান শ্রীকৃষ্ণ সে বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছেন বৃন্দাবনে, বৃন্দাবন ধামে। তাই সকলে আমার প্রেম বলুন বৃন্দাবন ধাম কি যায়, বংশী বট মহারাজ স্থলী কি জয়। দেখুন এখানে লেখা রয়েছে যে সন্তান প্রাপ্তির জন্য বংশী দান করার কথা, অর্থাৎ এখানে মানুষ বিভিন্ন মনস্কামনা বলে কিন্তু বংশী দান করে এবং এখানে সে প্রণাম জানায়। তো আপনারাও সকলে বাড়ি বসে এখানে প্রণাম জানান এবং অন্য সকলের ভিডিওটি শেয়ার করে দেন, যাতে অন্য সকলে এখানে প্রণাম জানাতে পারেন, নিজেদের মনস্কামনা জানাতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সকলের প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।